Hello everyone, welcome to my YouTube channel Motomiles. তো আজকে দিনের বেলা থেকে আবহাওয়াটা অনেক শীতল, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। দিনের বেলা মাঝারি ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়েছে, তাই তেমন একটা বের হওয়া হয়নি। তাই এখন সন্ধ্যার পর বের হলাম। এখন বাজে 6:50। একটু যাব নিউ মার্কেটের দিকে, একটু কাজ আছে, তাই বেরিয়ে পড়লাম। রাস্তাঘাটে এত পরিমাণ অন্ধকার, বাইকের আলোতে দেখাই যায় না। রিসেন্টলি কিছুদিন ধরে একজন ছোট ভাই সে নক দিয়েছে যে ভাই একটা বাইক নিব, কিন্তু আমার বাজেট হলো 2 লক্ষ টাকা, কিন্তু সে কিনতে চায় R15। তার আমি বুঝালাম যে ভাই R15 তো 2 লাখ টাকায় তুমি ইউজড পাবা না। তো ব্যাপারটা হচ্ছে ছেলেটার বয়স কম, 20, 21, 22-এর মতো বয়স হবে, আমাদের মোস্ট জুনিয়র ছোট ভাই। কিন্তু ভাই এখনের ছেলেপেলের যেগুলো সবচেয়ে বড় সমস্যা, যে মানুষের চাহিদা থাকবে, মানুষের যতটুকু অ্যাবিলিটি থাকে তার চাহিদা তার থেকে সবসময় বেশি থাকে। এটা একদিক দিয়ে একটা ভালো জিনিস, যেন সে আরও একটু বেশি হার্ড ট্রাই করে। কিন্তু ভাই ট্রাই না করলে তো সমস্যা। এখন অনেকেরই আছে যার 2 চাকার অনেক ইচ্ছা, বাইক রাইড করবে, মেলা কিছু করবে, যার জন্য এরা অল্প বয়সে বাপ মায়ের উপরে একটা গলা চাপা দিয়ে, গলায় ছুরি ধরে, যেটা আমরা বলি, একটা প্রেশার দিয়ে দেন তারা বাইকটা কিনে। আর সাধারণত আমরা দেখি যে এই সব কোয়ালিটির কারণেই মানুষজন বাইক অ্যাক্সিডেন্ট করে একটু বেশি। কারণ তারা বাপ মা কিনে দিয়েছে বাইক, তারা একটু রাফ রাইড করে, কোনো বাইকের কোনো ক্ষয়ক্ষতি হলে বাপ মা সেই বাবা আছে, ইনকাম করে, আবার রিপেয়ার করে দেয়। এটাই আসলে একটা সমস্যা ভাই। আমার হিসাবে 18 বছর আপনার হয়েছে, আপনি বাইক কিনবেন, বাইক চালাবেন, ওকে ফাইন, আপনি অবশ্যই চালান, আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন, 18 বছর হয়ে গেছে। তার পাশাপাশি আপনি অনেক কিছু করতে পারবেন আর্নিংয়ের জন্য। আপনি দরকার হলে একটা সাইকেল কেনেন, কিছু টাকা জমায় 10-12 হাজার টাকা দিয়ে একটা সাইকেল কেনেন। সাইকেল কিনে আপনি ওটা চালান, ছোটোখাটো কাজ করেন। কাজ করার পাশাপাশি আপনি টাকাটা জমায় একটা বাইক নিতে পারেন। তাছাড়া বর্তমানে বাইকের মাধ্যমে টাকা পয়সা ইনকাম করা যায়। অনেকে আছে অল্প কিছু টাকা ইউজড বাইক কিনে সেটা আবার রিসেল করে। অনেকে বাইকের মাধ্যমে বিভিন্ন কাজ করে, ডেলিভারির কাজ করে। এইভাবে ভাই আপনি আপনার একটা আর্নিং সোর্সও করতে পারবেন। আর এইভাবে যদি কেউ কখনো বাইক কিনে, নিজের টাকায় বাইক কিনে, এই সব বাইকের মায়া যত্ন একটু আলাদা ধরনেরই হয়। কারণ এই বাইকের কোনো ক্ষতি হলে সেটা নিজেরই পূরণ করতে হবে। তো আমার হিসাবে ভাই নিজের টাকায় বাইক কেনাটা সবাই ট্রাই করেন, অ্যান্ড ফ্যামিলির উপর প্রেশার না দিয়ে। আর ভাই এটা চুজ থাকতে হবে শরীরের মধ্যে যে হ্যাঁ আমার টাকা ইনকাম করতে হবে। এখন আমি যদি বাইক কিনে আমি সাপোজ আমার ফাইন্যান্সিয়াল অবস্থা একটু সমস্যা আছে, আমার বাইকের অনেক শখ, আমি একটা বাইক কিনলাম, আমার শখ পূরণ করার জন্য আমি বাইকটা কিনলাম, কিন্তু আমার ফাইন্যান্সিয়ালটা স্টেবল করার জন্য আমি পাশাপাশি কোনো কাজ করলাম বাইকের মাধ্যমে। বিভিন্ন ডেলিভারি, বর্তমানে অনেক ডেলিভারি কাজ আছে, ফুড ডেলিভারি, পার্সেল ডেলিভারি, আর এটা অসংখ্য কোম্পানিও বর্তমানে আছে যেখানে ভালো পরিমাণ টাকাও দেওয়া হচ্ছে। হ্যাঁ, এইসব ট্রাই করাই উচিত। আর বাপ মার উপরে এভাবে গলা প্রেশার দিয়ে এইসব কাজগুলো না করাটাই ভালো।